শ্রমিক ও কৃষকদের দীর্ঘদিনের বকেয়া দাবি আদায়ে দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের ডাক দিল বামপন্থী শ্রমিক কৃষক সংগঠনগুলি। বিতর্কিত শ্রম কোড বাতিল, শ্রমিকদের জন্য ন্যূনতম মাসিক ২৬,০০০ টাকা মজুরি, কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা এবং উপযুক্ত পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের মতো ১২ দফা দাবিতে সোমবার গর্জে উঠল সারা দেশ। গোটা দেশের পাশাপাশি কাছাড়ের শিলচর শহরের নরসিংটোলা ময়দানেও জমায়েত হন C2, সারা ভারত কৃষক সভা ও কৃষি শ্রমিক ইউনিয়নের অগণিত কর্মী সমর্থক। শ্রমজীবী মানুষের আর্থিক নিরাপত্তা ও অধিকার রক্ষার লড়াইয়ে সোমবারের এই কর্মসূচি কেন্দ্র ও রাজ্য রাজনীতির উত্তাপ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক ও সামাজিক মহলের চোখ এখন একটাই প্রশ্নে, শ্রমিক কৃষকদের এই আন্দোলনের মুখে দাঁড়িয়ে সরকার শেষ পর্যন্ত কী পদক্ষেপ গ্রহণ করে। দেশব্যাপী CITU, সারা ভারত কৃষক সভা এবং কৃষি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে আজকে জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে, অর্থাৎ আইন অমান্য আন্দোলন। সুতরাং সারা ভারতবর্ষে আজকে লক্ষ লক্ষ শ্রমিক কৃষক এই আন্দোলনে সামিল হয়েছে। আমরা আজকে তিনটা সংগঠন CITU, সারা ভারত কৃষক সভা, অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইউনিয়ন সারা দেশব্যাপী জেল ভরো আন্দোলন করছি। আসলে আমরা আজকের এই দিনটাকে বেছে নিয়েছি 9 তারিখে ভারত ছাড়ো আন্দোলনের। আপনারা জানেন যে এবার উদযাপন হচ্ছে প্রতি জায়গাতেই, যেহেতু 9 তারিখ রোববার ছিল, আমরা 10 তারিখে করছি। আমরা যে প্রত্যাশা নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, গরিব মানুষের খুব একটা লাভ হয়নি। আমরা দেখেছি যে এই সরকার পুঁজিপতি শ্রেণীর স্বার্থে, বৃহৎ পুঁজিপতি শ্রেণীর স্বার্থে আমাদের শ্রম আইনগুলোকে এগুলাকে বাতিল করে দিয়ে 4টা শ্রমকোড তারা প্রণয়ন করেছেন, যার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের অনেক অধিকার কেড়ে নিয়েছে। এই শ্রমকোড যাতে বাতিল করা হয়। আর আমরা যদি আসামের ক্ষেত্রে বলি, তাহলে আমাদের যারা অঙ্গনাদি শ্রমিক আছেন, যারা আপনার আশা কর্মী আছেন, যারা মধ্যাহ্নভোজন কর্মী আছেন, তারা সরকারের খুব কাজ করছেন, অথচ তারা সরকারি কর্মচারী না। তাদের বেতন, তাদের মজুরি অত্যন্ত কম। এইভাবে আমাদের কৃষকের কথা যদি বলি, তাহলে কাছাড় জেলাতে দেখবেন যে কৃষির অবস্থা অত্যন্ত খারাপ। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। কাছাড় জেলাতে 3টা জায়গা থেকে সরকার ফসল কিনে নেন। আমরা বলেছি প্রতিটা পঞ্চায়েতে ফসল কিনে নিতে হবে।